ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট তৈরিতে ভুয়ো বার্থ সার্টিফিকেট হাতিয়ার। পাসপোর্টের জন্য যে সমস্ত নথিপত্র জমা পড়েছিল তা যাচাই করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, দেখো, এই ভুয়ো পাসপোর্টের তদন্ত যখন পুলিশ আধিকারিকরা করা শুরু করলেন, তখন কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশ কমিশনার তিনি প্রত্যেকটা থানাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই পাসপোর্ট তৈরির যে প্রক্রিয়া সেটাকে আরো স্ট্রেনথেন করতে হবে এবং সেখানে অফিসারদের সঙ্গে গোটা বিষয়টা, যে ডকুমেন্টস যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, যে ডকুমেন্টস দিচ্ছেন, সেগুলোকে প্রপারলি এক্সামিন করতে হবে। এবং তারপর কিন্তু একের পর এক জিনিস সামনে আসছে। লালবাজার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই পাসপোর্টের ঘটনায় তদন্তে নেমে ভুয়ো বার্থ সার্টিফিকেট, এবার পুলিশ আধিকারিকরা কিন্তু ভুয়ো বার্থ সার্টিফিকেটের হদিশ পাচ্ছেন এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু এই ভুয়ো বার্থ সার্টিফিকেট প্রডিউস করা হয়েছে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এরকম নজির পাসপোর্ট অফিসে জমা পড়েছে এবং অভিযোগ জমা পড়েছে। এবং যেটা লালবাজার সূত্রে খবর, যে সিকিউরিটি কন্ট্রোল যে এজেন্সি পাসপোর্ট দেখে, সেই সিকিউরিটি কন্ট্রোলের তরফে ইতিমধ্যে 5টা এফআইআর করা হয়েছে, যার তদন্ত সিকিউরিটি কন্ট্রোলের অফিসিয়ালরা করছেন। এবং এই মামলাতে ইতিমধ্যেই বিহারের একজন ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে জমা দিয়েছিল এবং জালিয়াতির কেসে একজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতারও করেছেন। এবং এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে 7খানা জাল পাসপোর্ট নিয়ে সম্প্রতি রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফ থেকে কলকাতা পুলিশকে জানানো হয়েছে যে আরো 7টা জাল পাসপোর্ট রয়েছে। এইভাবেই পুলিশ আধিকারিকরা কিন্তু যেটা বলছেন যে এই পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি হিসাবে এর আগে এপিক কার্ড তার নজির ছিল, সেরকম বেশ কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তল্লাশি অভিযান চলেছিল। এবং এপিক কার্ডের পর এবার দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্মের যে সার্টিফিকেট, সেটা পর্যন্ত ফরজারি করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। 5খানা অভিযোগ গত কয়েকদিনের মধ্যে সিকিউরিটি কন্ট্রোলের কাছে এসেছে এবং 5টা এফআইআর ইতিমধ্যে সিকিউরিটি কন্ট্রোলের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে রুজু হয়েছে। ময়ূর, ধন্যবাদ। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের দিকে আজকে নজর রাখতে হবে, কারণ আজ বিকেলের দিকে মাত্র 1 ঘন্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের 10 সাংসদের প্রতিনিধি দল আর অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল এ রাজ্য থেকে তারা যাচ্ছেন এবং এপিক কার্ড নিয়ে নিজের অভিযোগ তারা জানাতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনে। এবং যেমনটা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে এই সংক্রান্ত যা যা অভিযোগ রয়েছে তার সংশোধনের কাজ তারাও কিন্তু করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজকে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল এবং বিজেপির প্রতিনিধি দল। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রয়েছে, এমনটাই তৃণমূলের অভিযোগ। অন্যদিকে বিজেপি কিন্তু অভিযোগ করছে যে একেবারে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান তাদেরকে ভোটার তালিকায় যোগ করিয়েছে তৃণমূল কংগ্রেস।